জল দাপালে কিন্তু এখন নেমেই গেল। এইটা করে একা একাই বের করেছি। এটা কি ভাই? আমি ডাক দিতে হবে, তারপর গুনে 3 জনের ভিডিও আছে। 3 জনের ভিডিও? হ্যাঁ 3 জনের ভিডিও আছে। তো ওইটা করি যাই দিল তাহলে যাবার পরে যাই দিয়ে যায় ভালো তো করছে। শুভ সকাল বন্ধুরা, আজ সকালবেলার থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ সোমবার, তো সোমবার দিন সকালবেলায় একদম সুন্দর পাখির ডাক আর এত সুন্দর একটা ওয়েদার, সকাল থেকে শুরু করলাম একটা সুন্দর ব্লগ। তো আমতলায় এসে আম কুড়াতে গিয়ে দেখলাম কয়েকটা আম পড়ে আছে, আর সব কটা গাছের তলায় সকালবেলায় একবার করে দেখে আসছি যে আম কটা পড়েছে। তো একটা গাছের তলায় তো একটা পেলাম, আর এটার তলায় বেশ কয়েকটা আম পেয়েছি। তো সেগুলো নেওয়ার জন্য খুব মুশকিল, 2 হাত ভর্তি হয়ে গেছে, আর এভাবেই হাতে করে নিয়ে আসলাম। আর হ্যাঁ, আমি ঘুমের থেকে ওঠার আগেও মা বাবু দুজনেই একটা একটা করে পাক দিয়েছে, আর সবাই বেশ অনেকটা করে আম পেয়েছে। 1 বালতি হয়ে গেছে সকালবেলায়, মোটামুটি 1 ব্যাগ ধরো। মা সকালবেলায় 1 ব্যাগ আম পেয়েছে, এক্ষুনি গিয়ে আবার এতগুলো আম নিয়ে আসলাম। দেখো গাছ পাকা একদম ডাসা আম, বুঝতে পারছো? তবে এটা এখন এতই শক্ত যে কাটলে এখন টক টক লাগবে, এখন মিষ্টি হবে, একটু নরম হতে দিতে হবে। দেখো একটা সাইড এরকমই হয়, এর থেকে বেশি কালার আর এগুলো হয় না, মুখের দিকটা একটু হলদে হলদে হয় ব্যাস। সকালবেলা খালি পেটে নাহলে তো মোটামুটি এ কটা আমি খেয়ে নিতে পারি, ডাসা ডাসা আম। দেখো ওরে বাপরে, আবার আওয়াজ পেলাম ওই গাছটা, আর একটা আওয়াজ পেলাম আমি, যে গিয়ে দেখা যাক নাকি। ও বাবা, এটা খেয়ে খেয়ে ফেলেছে, খেয়ে খেয়ে ফেলেছে। দেখো পাখিতে, এই গাছটা বড় গাছ তো, এই আমগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না, তো একটা কেটে খাই, বুঝলে? লোভ করে লাভ নেই। গরম গরম আম, ডাসা এবং গাছ পাকা আম, এটার মজা একটু আলাদা। সেরা ফল আর কি পৃথিবীতে কিছু আছে এত সুস্বাদু? আছে? আমার মনে হয় নেই। হাজার হাজার টাকা দিয়ে মানুষ অনেক অনেক রকমের ফল কেনে, কিন্তু আমার তো মনে হয় সবথেকে কম দামের এবং সুস্বাদু ফল সব থেকে বেশি আমই লাগে। একটা আম খেলেও মন শান্তি। তবে খাওয়া শুরু করলে আমার তো একটাই হয় না, এটাই মুশকিল। তো আমাদের হাঁস বের করে নিয়েছি, আর একটা হাঁস ওই ধোয়াধুয়ি করতে গিয়ে একটা হাঁস বেরিয়ে গেছে। তাড়াতাড়ি ঘরে ঢোক, শিয়ালে এসে কপ করে খেয়ে নিয়ে চলে যাবে এখানে। বেরিয়ে গেছে একজন। হ্যাঁ মাঠে খেয়ে ফেলবে বলো? চলো চলো স্কুল চলো। আজকে কিষানুর আবার গরমের ছুটি শেষ হয়ে গেছে 15 দিনের, আজকে স্কুল ফার্স্ট গরমের ছুটির পরে। আমি বাজারে যাবো, একবারে কিষানুকে স্কুলে ছেড়ে দিয়ে। গলা খেয়ে ফেলবে? তাই? জলটা নেবো না, জলটা জল নিতে হবে তো। ও ব্যাগটা পরে নিতে হবে, তাই তো আমিও বুঝতে পারিনি, ব্যাগটা নিই। চলো চলো। কি কি কিনে দেবো? টিফিন তো বললাম কলা আছে, আম আছে। আবার কি তাহলে? হ্যাঁ কলা আম এগুলোই তো নিতে হবে। তুমি তো ভালোই খাও আম,
সরে আম আম আমি আমি চিপস নেব ভাত নিয়ে যাবো তাহলে ভাত নিয়ে যাবো ওনা ভাত ওনা ভাত ভাত অ্যালাউড না ভাত অ্যালাউড না ওখানে ভাত অ্যালাউড না ওখানে বাপরে সকাল থেকে গরম শুরু হয়ে গেছে কিষাননগর স্কুলে দিয়ে তারপরে বাজার করে আসবো এরকম প্ল্যান ছিল তো গিয়ে দেখছি স্কুল খোলেনি তো খোঁজ নিয়ে দেখলাম যে আজকের থেকে না সামনের সোমবার থেকে মনে হয় স্কুল খুলবে এরকম বললো তো তারপরে কিষানকে নিয়ে গেলাম বাজারে ওখান থেকে বাজারের কাছেই হচ্ছে গিয়ে কিষানক টিউশনিটা পড়ে তো স্কুলেরই এক ম্যাম তো সেখানে দিয়ে বাজারে নিয়ে চলে এসেছি তো আজকে এনেছি হচ্ছে কি দেশি রুই মানে পুকুরে চাষ করে রুই মাছ ওইটা 250 টাকা করে নিয়েছে ওই 700 গ্রাম মতন হয়েছে তো আজকে হচ্ছে সোমবার কালকে আর মঙ্গলবার তো এখন যেই রোদ্দুর পড়তে শুরু করেছে পুকুরে একটু থমকে গেছে বা একটু স্টপ একটু শান্ত দেখতে পাচ্ছ সকাল থেকে তোমাদেরকে দেখানো হয়নি সকাল থেকে পুকুরে না শুধু মাছগুলো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল মানে উপরে এসে টুপ করে একটা লাফ দিয়ে আবার নেমে যায় আবার টুপ করে আবার লাফ দিয়ে নেমে যায় আর বেশিক্ষণ থাকে না আগে ঝাঁক ধরে আসতো আসলে পাখিগুলো এত মানে পরিমাণে আসা শুরু করে দিয়েছে নেট লাগানোরই দরকার কিন্তু নেট জোগাড় করতে পারিনি এখনো পর্যন্ত দেখি খুব তাড়াতাড়ি করতে হবে যা তো দেখি কি করা যায় আগের দিন তো হাটে গেছিলাম কিন্তু পাইনি একজনের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম তার সঙ্গে যোগাযোগ করলাম সেও এখনো পর্যন্ত কোনো খবর দেয়নি তো যাই হোক নেট না দিলে হবেই না বক আর এই পানকৌড়ি আর মাছরাঙা 3 রকমের পাখি মানে জ্বালিয়ে খাচ্ছে পুরো আর ব্যাঙ তো আছেই ছোট ছোট ব্যাঙ বড় ব্যাঙ তো দেখতে পাচ্ছি না জানি না কি অবস্থা আজ আবার মা জোগাড় করে ফেলেছে এই যে ধান সিদ্ধ করার জন্য সব ব্যবস্থা বাপরে কত জল দিছে গো আজকে সব করবা না কি ভাবছো তো ধান এনে এর মধ্যে দিলেই শুরু হয়ে যায় আর কি তার যা গরম পড়েছে এই গরমের মধ্যে কি করে করবো সে ভাবছি মানে তো সব ব্যবস্থা করে ফেলেছে সেটাও ঠিক কিন্তু এই গরমের মধ্যে যা কষ্ট হবে সেটা আমি তো বুঝতে পারছি কিষানও যদি মানে বলা যায় বিশাল মজা করে স্নান করবে কিন্তু কিষানকে যদি ছেড়ে দেওয়া যায় এর মধ্যে কিষানে স্নান করতে দেবো করাই দেবো ওই জায়গায় নয় স্নান করার জন্য পাগল হয়ে যাবে এর মধ্যে নামলে বিশাল মজা করবে গেছিল কোথাও একটা তাহলে ধানের বস্তা এনে ঢেলে দিই জাল দিতে শুরু করুক আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে একটু পাওয়া যায় না মানে শুরু করলে আর রেস্ট পাওয়া যায় না এই সকালবেলায় বাইরে বেরিয়েছে তো নিজে নিজে মনে মনে ভাবছে খুব লাভবান হয়েছি যদি শিয়ালে ধরে না কাম তামাম করে দেবে এখানে ভেতরে এসে বস থাকতি সবাই এক জায়গায় বেঁচে যেতিস যদি শিয়াল আসে বুঝিস কেন কেমন লাগে এখন বলছি সময় আছে ভেতরে ঢোক কি করবি ও একা একা নামবে না পুকুরে নামাবে বলো দেখি একা একা পুকুরে নামবে না ওর জোর করে নামাবে হ্যাঁ তুমি মেরে হাঁকাই দিবি তোর হ্যাঁ কিষানের সাথে গাছে ওঠ ও তো হাঁস ও কি বাদর যে তোমার সাথে গাছে উঠবে হ্যাঁ তুমি ওকে নিয়ে নামো লাঠিটা কই দেও আমার কাছে লাঠিটা দেও দাও লাঠিটা দাও স্নান হয়ে গেছে তো জল দাপালে কিন্তু এখন নেমেই গেল বলছিলাম যে কিষান দেখলেই ব্যাস দেখো ও ধান কিন্তু এখনই দেবের মধ্যে তুই তাড়াতাড়ি না ওঠ
আর ওই সাইডে কিন্তু তারা ইয়ে করবি না, ঠেলবি না কিন্তু, পড়ে যাবে সব, সব জল বেরিয়ে যাবে কিন্তু তাহলে। পা দিয়ে ঠেলা ঠেলে দিস না। আগে যাচ্ছি। ধান হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। আমায় দিও না, একটু পরে দিও, ঠিক আছে? হ্যাঁ একটু পরে দেবে, রান্না হয়ে গেল মানে ধান সিদ্ধ হয়ে গেল আর তোমার একটু পরে দেবে। একটু পরে হবে, ডাল একটু পরে। আজকে দেখো কি রোদ্দুর, বাপরে মাথা টাথা পুড়ে যাচ্ছে। কি আর করা যাবে, কাজ থাকলে যেতেই হবে, ইচ্ছে না থাকলেও। প্রচণ্ড রোদ্দুর, আর ফাঁকা মাঠের মধ্যে তো মনে হচ্ছে যেন পুড়ে গেলাম। কেউ মরে গেলে কারোর জন্য কারোর বাদ থাকে না, জানিস তো। কিন্তু বলছিস ছোট হয়ে গেল না তো, ছাড়বে না, ছেড়ে দেবে। ঠিক আছে, 4-5 দিয়েছে। 4-5। প্যাক প্যাক করে, প্যাক প্যাক করে। না জলের মধ্যে ছাড়ো, নাও জলের মধ্যে ছাড়ো, জলের মধ্যে ছাড়ো, নাও। কেন তুমি ছাড়ো, একটু একটু কামড়ায়। প্যাক প্যাক প্যাক। প্যাক প্যাক পড়তে দিতে পারে না। স্নান করে না মোটে। তো আজকেও 2 তাপাল মানে ভাপ দিয়েছে ধান। তো 2 তাপাল ইয়েতে প্রায় 1.5 বস্তা হয়েছে, কিন্তু এতটা মানে চিটে বেরিয়েছে। আসলে মেশিনে ঝাড়া হয়েছে তো, একটু পরিষ্কারই ছিল, আমরা আর ঝাড়িনি। তো এখন এরকম হয়েছে, কালকে আবার সিদ্ধ করে আবার রোদ্দুরে দেওয়া হবে। যাই হোক, এই গরমের মধ্যে খুব কষ্ট, খুব কষ্ট, ঘিমে চুমে পুরো একাকার হয়ে যাচ্ছে। আর কি বলবো, পুকুরের জল এত গরম হয়েছে, কি বলবো, সবাই স্নান করছে তবু। ছেলে হাঁস এই দেবো, এটাকে জলে ছাড়বো। এবারে ওকে জলে ছাড়বো। এটা হচ্ছে ছেলে হাঁস, আর ওই দুটো মেয়ে হাঁস। প্যাক প্যাক করে না বেশি, ছেলে হাঁসে বেশি প্যাক প্যাক করে না। প্যাক প্যাক, ছেলে হাঁস প্যাক প্যাক করে না। এদিকে চলে, এদিকে চলে আসো, ওদিকে যেতে হবে না, ও চলে আসুক। তো ছেলে হাঁসটাকে ছেড়ে দিয়েছি, ও তো একা একা বেশ ভালোই ঘুরছে। ওই দেখো একা একা ডুবাচ্ছে। মেয়ে হাঁসগুলোকে ছাড়লে মেয়ে হাঁসগুলো চলে আসছে ডাঙায়, কিন্তু ছেলে হাঁসটা একা একাই ডুবাচ্ছে। দেখো
এই দেখো, স্নান করছে, জলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিষান ওকে কামড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সেই জন্য আমাদের পিছনে পিছনে। নতুন না আমাদের বাড়িতে, চিনতে পারছে না সেই জন্য। না না থাক, তুমি চলে আসো এদিকে। ও তোমার পেছন পেছন আসছে। এখন আমি আমার নিচে দিয়ে চলে যাবো। হ্যাঁ, ওর স্নান হয়ে গেল, খুব ডুবিয়ে ডুবিয়ে গা হাত পা ডলে ডলে স্নান করেছে। ওই দেখো, ওকে দেখে ওরা কি আনন্দ পেয়েছে। ওই এসেছো এসেছো, আছো 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 আছো, তাই বলছে। একটা ওর বাচ্চা, একটা ওর মা। না না, ওই বড়টা ওর মা, আর ওই ছোটটা ওরা বন্ধু সবাই, একই সাইজের, বুঝতে পারছো না। দুটো হাঁসকে স্নান করিয়েছি, এটাকেও করাতে অনেকদিন স্নান করে না। তো জলে হাঁস না গেলে হাঁস ভালো থাকে। তো উনি পক পক করছে, শুধু পক 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 করছে। এ ইয়া, হ্যাঁ, তাহলে একটু স্নান টান করতে হবে তো, একটু স্নান না করলে হবে। জলটা গরম, ওই জন্য মনে হয় চিল্লাচ্ছে। হ্যাঁ এদিকে তুই স্নান করে চলে আয়। আরে পক পক করার কি আছে, একটু স্নান করে আবার চলে আয়। মা স্নান করে চলে এসছে মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর আমিও স্নান করে নিয়েছি। তো মা পুজো দিয়ে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই। তো খাওয়া দাওয়ায় আজকে রয়েছে দেশি রুই আর ভাত, ডাল করেছে একটু টক ডাল। গরমের দিনে মাছ মাংসর থেকে টক ডালটাই বেশি ভালো লাগে। তো বাবু ডাল খেতে খুবই ভালোবাসে, টক খেতে ভালোবাসে। তবে আম এখন পেকে গেছে, আমের টক তো এখন করতে পারছে না। তো আমড়া দিয়ে মা আজকে ডাল রান্না করেছে, সেটাও বেশ ভালোই লেগেছে। আমাদের এই যে গাছটা ভেঙে গেছিলো, সেই গাছের থেকেই পেরে নিয়ে এসেছি ছোটো ছোটো আমড়া, তা আর কি আছে। তবে টক হয়েছে ডালটা, ভালো লাগছে। গরম প্রচণ্ড পড়েছে আজকে, এই সব খেতেই বেশ ভালো লাগছে মাছের থেকেও। তো যাই হোক, কিষানুর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই, এখন আমরা তিনজনে বসেছি, খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। ওই ধোয়াতে বৃষ্টি খেয়ে খাইয়ে দিয়ে নি তুমি না বিলাই হ্যাঁ বিড়াল হয়ে দুদিন দেখতে দেখি না। বিড়াল চেপে গেছে মানে বাবা এই জায়গাটা লাম পারলাম নাকি কামলা কুমড়া নিয়েছি। দশটা অনুমান সোলা দেখতে দেই না, আমি বললাম আমার কাছে তো কেউ নাই। হ্যাঁ দেখি আমার দিকে একটা লাভ দিয়ে দৌড় দিল, এখন আবার উই যাচ্ছে গেছে দিকে অনুমানে আম পারি দিল তো, যাই দিল ফলে যাওয়ার ফলে যাই দিয়ে যায়। ভালো তো করছে। এই দে এক জায়গায় তিনটা চারটে, বাবা গুছাইতেছ নাকি? অনুমান জল খাচ্ছে থাক। দিনের মধ্যে কতবার যে আমতলায় আসার দরকার সেটা আমরাও ঠিক জানি না, সেকেন্ডে আম পড়ে। রাত যে বেলা আমরা সে বেলা দাদা আমাকে ভয় নাই রাতের দাদা তাই না? এই তো যেখানে যাবো বিপদে পড়লে কলকাতা যাবো, তাহলে আমার ছেড়ে দেবো, আর কোনো বিপদ আসবে না। এই দেখো, আমরা সন্ধেবেলা এখন বই পড়তে বসেছি, তাই না বা? সন্ধেবেলায় বই পড়তে হয়, কিষানও জানে, বুঝেছো? এই দেখো একা একাই বের করেছি। এটা কি বা? ডাল, আমি ডাল দিতে হবে, তারপর গুনে যেটা হবে সেটা এখানে লিখতে হবে। ও এই দেখো, সহজ হলো, এগুলো অনেক সহজ। সব পারে কিষান, সহজ এগুলো পারো বলো? এগুলো খুব এখানে সহজ। এখানে দুই আছে, দুটো দাগ দিতে হবে। তারপর এখান থেকে গুনে তারপর এখানে লিখতে হবে হুম 1 2, হুম দুটো দাগ দিচ্ছি। হুম বলে না কেন উনি ওই সিনেমায় দেয় ওই করে এরকম করে খুলে দেয়, এটা কত সহজ। না, এখানে ভেঙে আছে তো। এরকম করে খুলবে, টুক করে খুলে দেবে। হ্যাঁ, খুলে যা। ও আমি তো খুলে দাও, আমি খাবো না। এরকম করে খুলছিলে, খোলো
তুমি এরকম করে খুলছিলে খোলো না তা খোলো, তুমি এরকম করে খুলছিলে দাও। খোলো ঠেসো। দাঁড়াও, হ্যাঁ, আমি খোল, ছোট। খোল। ছোট না, সামনে না, উল্টা চারজনে খাইবা। সামনে ভেঙে না যাবে ওইদিকে এক বোতল হলে চারজনে হয়েছে। 10টা বাজে তো অনেকক্ষণ পড়াশোনা হলো, মা আবার চাল টাল বাঁচতে বাঁচতে আবার একটু গরম, তো আমরা এখন এই নিচ দিয়ে একটু থাকতে ভালোবাসি গরমের দিনে, তো এখানে শুয়ে রয়েছি। কিষানুর পড়াশোনা চলছে, আর দিকে সোফাটার হালটা করেছে কি দেখো, এই তো কিষানুর কাজ। কিষানু মিত্র মা শুয়ে পড়েছে, যাই আমরা হাঁসটা তুলে আসি। হাঁসটা এখনো পর্যন্ত বাইরেই আছে, আসলে খাঁচাটা ভালো তো, আমরা নো টেনশন, একদম নো চিন্তায় থাকি। তো শিয়াল রাত্রিবেলা আসে, দেখা করে যায় হাঁসদের সঙ্গে। আমরা সব খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি ওপরে, আর সবাই এক জায়গায় এসেছি, তার কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা কমেডি ভিডিওর স্ক্রিপ্ট লেখা হয়েছে, তো সেটা নিয়েই ডিসকাস চলছে আমাদের। বাবু সেটা আমাদেরকে পড়ে শোনাচ্ছে, আমাদের কেমন লাগে বা এটা করা যায় কি না, সেই সব নিয়ে আর কি মানে ফাইনাল ডিসিশন নেওয়া হবে ওটা শোনার পরেই। তো বাবু পড়ে শোনাচ্ছে, আমরা সবাই শুনছি। মা আবার একটু ঝিমঝিম পেয়ে গেছে, সারাদিন খাটাখাটনি করে, বুঝতেই পারছো। তারপরে আবার আগামী দিন সকালবেলা উঠে ধান সিদ্ধ করতে হবে, মায়ের মাথায় রয়েছে ওই চিন্তা, মার সকাল সকাল ঘুমানোর দরকার। তো সেই কারণে স্ক্রিপ্ট তো শুনে নিলাম, কিন্তু ভিডিও আর শ্যুট করা হয়নি। স্ক্রিপ্ট ডিসাইড করা হয়ে গেছে, তো স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, আমরা দেখি আগামী দিন শ্যুট করব। তাহলে কী হবে বাবা? মজা তো হচ্ছে না তাহলে কি করে হবে? মজা তো হলো না, তুই মজা করতে আমরা পারিস? তিনজনই করবো, হ্যাঁ, তিনজনই করি। একটা হলো করি কিষান সুন্দর একটা জামা পরেছে, সাজুগুজু করেছে, প্যান্ট পরেছে একটা নতুন, ভিডিওটা করবে ভাবলো, কিন্তু বদ্দা তো চলে গেল, এখন আর কি করে হবে? কি আছে? তিনজনের ভিডিও আছে, তিনজনের ভিডিও? হ্যাঁ, তিনজনের ভিডিও আছে। তো ওইটা করি। ওইটা করবা? তলো 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 তলি, ওই তলো 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 তলি, তিনজনের ভিডিও তুলিস।